শিশির মঞ্চ। আমরা এর ভেতর প্রবেশ করে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি রূপকথা চ্যানেলের পক্ষ থেকে। আজকে সকালটা সবার কাছে শুভ হোক, সুপ্রভাত। তো আমরা চলে এসেছি শিশির মঞ্চ হাওড়া কঙ্কনের সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো আমরা আজকে দেখতে থাকবো হাওড়া কঙ্কনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আর রূপকথা চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। চলো আমরা হাওড়া কঙ্কনের অনুষ্ঠান দেখতে থাকি। আস্তে আস্তে মঞ্চের উপরে উঠে পড়ি এবং অনুষ্ঠানটি দেখতে থাকি। আমরা মঞ্চে এসে উপস্থিত হয়েছি। আস্তে আস্তে অনুষ্ঠানটি আমরা দেখব, হাওড়া কঙ্কনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর সেই সাধারণ ছেলেটা একটা অসাধারণ খবর হয়ে গেল। পুজোর ছুটির পরে প্রথম দিনের কাগজে তার ছবির দিকে তাকিয়ে আমাদের চোখ জলে ভরে আসে। যতটা তার জন্য নয়, নিজেদের ব্যর্থতা আর অপমান আর লজ্জার কথা ভেবে। বেলা বাড়লে সকাল 9টার সাইরেন যখন খোঁয়ার থেকে তাড়িয়ে বার করে আমাদের, যখন আমরা ছুটতে থাকি, এওকে টোপকে ছুটতে থাকি আর মাঝে মাঝে নিজের রক্ত নিজেই চেটে খাই, যখন মিনি বাসের ঘাড়ের উপর দিয়ে ট্রাম বাসের ঘাড়ের উপর দিয়ে তেড়ে যায়, তখন সেই ছেলেটার কথা মনে পড়লে আমরা একটু থমকে যাই। গা বাঁচানোই যেখানে সভ্যতা, সেখানে ছেলেটা গিয়েছিল গা থামাতে। আমরা ঠিক বুঝতে পারি না একটা সাধারণ খাঁচায় কি করে ঢুকে পড়েছিল ওই রকম অসাধারণ সাহস। কিংবা ছেলেটা হয়তো ছিল আস্ত একটা গাড়ি। সময় বড় অল্প, তাই ইচ্ছে থাকলেও আমি আর পরিবেশনে যাচ্ছি না। তবে আশা করছি আমরা কোনোদিন নিশ্চয় আপনাদের পাবো, সেদিন শোনাবো। ধন্যবাদ শিবেশ মুখোপাধ্যায়, আমাদের আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে শিল্পী ছিলেন। আমরা তাকে একটি স্মারক তুলে দেবো। স্মারকটি তুলে দেবেন আমাদের মধ্যে আছেন শিল্পী শিবেশ মুখোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন। দোলা একটু আসবে। ইতিমধ্যে বহু লোকের সমাগম ঘটে গেছে এখানে, বহু দর্শক শ্রোতাবৃন্দ এখানে রয়েছে এবং আরো আসতে চলেছে। তো আমরা এই কবিতাটি থেকে, এই আবৃত্তিটি থেকে শুভ আরম্ভ করলাম কঙ্কনের অনুষ্ঠানের। আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, রূপকথা চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন এই অনুষ্ঠানটি। শ্রী সনাতন চক্রবর্তী মহাশয়কে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সকলকে জানাই আমার প্রণাম, নমস্কার।
প্লিজ একটু আসবেন। এক শিল্পী আর এক শিল্পীর হাতে আজকে হাওড়া কঙ্কন আয়োজিত অনুষ্ঠানে তার হাতে তুলে দিচ্ছেন শাহরুখ। হাওড়া কঙ্কনের কর্ণধার সনাতন চক্রবর্তীর আয়োজনে আমরা সবাই এখানে আছি। এবার আমরা একটি বিশেষ অনুষ্ঠানে যাব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের বড় প্রিয়। তার কণ্ঠের জাদুতে তিনি আমাদের ভরিয়ে দেন। তার কণ্ঠ নৈপুণ্যে, তার কণ্ঠের মিষ্টতায়, তার ব্যবহারের মাধুর্যতায় তিনি বারে বারে তার নিবেদনে, তার উপস্থাপনায় তিনি মুগ্ধ করেছেন আমাদের। এবং তার এই মুগ্ধতায় ভরা কণ্ঠকারী নিয়ে আজকে তিনি হাওড়া কঙ্কনের কর্ণধার সনাতন চক্রবর্তীর আমন্ত্রণে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। তার সেই চির চেনা মিষ্টি হাসিটি নিয়ে অবশ্যই তিনি শোনাবেন। তার আগে ঘরের মানুষকে তিনি যতই আপন হোক না কেন তাকে সম্মান জানাতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, আদর জানাতে হয়, ভালোবাসা জানাতে হয়। যার কথা বলছি তিনি আমাদের সবার প্রিয় ঈশিতা দাস অধিকারী। তাকে সবিনয়ে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আসবেন হাওড়া কঙ্কনের কর্ণধার আমাদের সবার প্রিয় চির নবীন, চির যুবক গীতিকার, সুরকার, শিল্পী, বাচিক শিল্পী সনাতন চক্রবর্তী। বিশেষ সম্মাননা জ্ঞাপন করছেন হাওড়া কঙ্কনের পক্ষ থেকে মাননীয় শ্রী সনাতন চক্রবর্তী মহোদয়, আমাদের সবার প্রিয় শিল্পী ঈশিতা দাস অধিকারী। তাকে নিবেদন করছেন এই বিশেষ সম্মান। আজকের এই শুভ মুহূর্তে ঈশিতা, সাহারা, সুপ্রীতি সমাদার। ও বাবা কি সুন্দর! সুব্রতদাকে দাও না, সুব্রতদাকে দাও। হ্যাঁ, সুব্রত আসুন 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 আসুন। হিরো, আপনি তো আমাদের হিরো, আপনাকে আসতেই হবে। কিভাবে দেবেন দাও? আমাদের ছোট্ট সম্মাননা সবার আমার তরফ থেকে ছোট্ট সম্মাননা একটা সনাতনদার জন্য আমরা নিয়ে এসেছি আজকে। উনি তো আমাদের জন্য এত কিছু একটা ব্যবস্থা করেছেন, এরকম একটা সুন্দর সকালে আরো সুন্দর হয়ে গেল। তো আমরা চেষ্টা করছি কতটা সুন্দর করা যায়। দিদি এই পাঞ্জাবিটা দোলা ম্যাডাম আমি দেখলাম না, কি অপূর্ব। একবার হাতে দিন এই মানুষটির জন্য। উনি নিজে গীতিকার, সুরকার, শিল্পী এবং বাচিক শিল্পী। ঈশিতা, অনুরোধ করবো সনাতনের পাশে দাঁড়াও না তুমি, যদি কিছু মনে করো। করেছেন ওনার জন্য এটা থাকলো। অবশ্যই ঈশিতা একটু ক্লাসে দাঁড়াও। আচ্ছা দোলা, আজকে কঙ্কনের প্রথম পথ চলা, তার প্রথম বর্ষ অনুষ্ঠান। কঙ্কন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ কবিতা এবং এর পক্ষ থেকে। আগামী দিন আরো সুন্দর হোক এই শুভেচ্ছা আমাদের রইল। পাশাপাশি কঙ্কনের যিনি কর্ণধার মাননীয় শ্রী সনাতন চক্রবর্তী মহাশয়কে আমরা কবিতা এবং এর পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক উপহার দিয়ে তাকে সম্মান জানাবো। আমরা স্মারক উপহারটি তুলে দিচ্ছি। হ্যাঁ, চলে আসুন। সাথে সময় কম, কিন্তু কঙ্কন ঈশিতা তো কঙ্কনকে অনেক শুভেচ্ছা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। বলতে পারি কবির কথায়, আজকে প্রভাতে রবির কর, কেমনে পুষল প্রাণের পর, কেমনে পুষল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠল প্রাণ। আমি যেন নতুন করে জেগে উঠলাম। সবাই ভালো থাকুন, আমি যেন ভালো থাকি কামনা করুন। আবার দেখা হবে সকলের সাথে। সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আচ্ছা, নিমাইদা বললেন যে দাদু কিছু পেলেন, তো নাতিও কিছু পাবে।
যে এখন অনুপস্থিত এখানে, কিন্তু আশা করবো যে পরের অনুষ্ঠানে তাকে আমরা পাবো, সে গিয়ে আস্তে আস্তে স্টেজে উঠবে আর গিফট পাবে। তো আপাতত আমার তরফ থেকে নাতি, কেউ বাদ থাকবে। ধন্যবাদ। আপাতত যিনি সংবর্ধিত হলেন প্রথিত দশা বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারী, তার কণ্ঠমাধুর্যের কিছু নমুনা তিনি আপনাদের সামনে রাখবেন। এটা কঙ্কনেরই অনুরোধ। শিল্পী যথাসময়ে প্রোগ্রামে চলে গেছেন, আপনারা কবিতা শুনুন। সাক্ষী আশিস। আর আমি প্রথমে আমার একটি নতুন ডিভিডি প্রকাশ হয়েছে বিদ্যান দেহি, সেই বিদ্যান দেহি কবিতাটি আমি আপনাদের সামনে প্রথমে শোনাবো, তারপরে দেখা যাক। একটা অনুরোধ এসেছে, কিন্তু আমি ভেবে এসেছিলাম একটি অন্য কবিতা, আমি এই দুটি কবিতা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবো। সুজান মিঠির লেখা বিদ্যান দেহি। বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়েছিস। আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি, বিদ্যাং দেখি, বিদ্যাং দেখি। বিয়ের রাতে আমার স্বামী বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতির তাড়নায়। আমি সাঁতরে সাঁতরে টেনে হিচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীরে সাঁতার তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম, বিদ্যাং দেখি, বিদ্যাং দেখি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম। আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঠেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে ভাবলাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই। প্রশ্নটা রইল গোছানো, অপেক্ষায় অপেক্ষায় আরো বছর বাঁচে। আশ্রমের মাতাজি গত হয়েছেন, আমি পথে পথে ছুটে গেছি, কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ, তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, হৃদয় দিয়েছি। সংবাদপত্রে আমার ছবি কথা জয় জয় করেছে রোজ। আমার স্বামী ফিরে এসেছেন তার দ্বিতীয় রূপজ্যোতি হারিয়ে, হঠাৎ এক অপরাহ্নে আমার কাছে কেঁদে পড়েছে। আমার শিশুরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে, খবরদার আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার শ্বাসের সুর, চিবুকে হাসি। আমি সিক্ত পোশাকে দেবীর সামনে চোখ বন্ধ করলাম, বললাম, মাগো মাগো, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল, বিদ্যাই তো মুক্তি, বিদ্যাতেই মুক্তি, বিদ্যাতেই মুক্তি, বিদ্যাতেই মুক্তি। ভেবেছিলাম অন্য একটি কবিতা আবৃত্তি করব। আমি আশিস আছে, আশিস এই
আবুটি খুব সুন্দর করে করে বিদ্রোহী বিদ্রোহী কবিতার নির্বাচিত অংশ আপনাদের সামনে আমি পরিবেশন করছি। শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী, বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমা, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন্দুর, আমি চপলা চপল হিন্দুর, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, কোন শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অগি, বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়াল হারদম হ্যায় হারদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসানে নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষে পিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী, বলবীর চির উন্নত মমসী, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মহারাজ বেশরান গৈরিক, আমি বেগুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাকপাণির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈর মহাদাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির দাকুদাস, আমি কবু অশান্ত কবু প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের দরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্ল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা খুন ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছু, মম বাঁশরির তালে বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয় সপ্ত নর খাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, তবু ধরণীর করি বরণিয়া, তবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু যারা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে হাসিয়া বাবসী পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মতিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আদিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষ
ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব দিনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রবিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এগিয়ে পদচিহ্ন। আমি স্রষ্টা সুদাম সত্যাভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। চক্রবর্তী মহাশয়কে, আমাদের সনাতন দাকে। সময় কম, আমি একটি কবিতাই বলবো। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান ভালোবাসার কোলাজকে সঙ্গে নিয়ে আমাদের কবিতা কোলাজটি আজ তুমিময়। যাদের কবিতা আমাদের কবিতা কোলাজটিকে সমৃদ্ধ করেছে তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, কবি নির্মলেন্দু গুণ, কবি রামচন্দ্র পাল, কবি রতন দাস এবং কবি রেণু দত্ত রায়। বলে যাও বাঁশুরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায় দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ পানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সব গলি গেছে মিশি। শুধু বাদলের বাই করে হায় হায় আপুলিছে রসদিশি। আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেট কাট ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত সত্য থেমে যায়, আমি লক্ষাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা পক্ষ চিরে। তোমার প্রতিমা দেয়ালে টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবী চিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফিরিয়াছে। উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও, মূর্ছা যাবে, জাগাবো না, কফিন বানাবো। ভালোবাসি বলে দেব স্ট্রেট কাট, আবার যখনই দেখা হবে। দুপুরে রুক্ষ গাছের পাতায় কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায়, দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবনে ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। কি হচ্ছে আমার সব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন
সংসার কাজে বুঝি মন বসছে লেখায় পড়ার? আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। চাইলে তুমি তোমায় আমি অনেক ভালোবাসতে পারি, ঝড়ের মতো উজাড় করে তোমায় ভালোবাসতে পারি, দুঃখ বুকেও হাসতে পারি, ভালোবেসে আলোর মতো তোমার কাছে আসতে পারি। ওদেরকে আমরা একটি স্মারক তুলে দেবো কঙ্করের পক্ষ থেকে। স্মারকটি তুলে দিচ্ছেন দোলা সাহানা এবং সাথে আছেন বিশিষ্ট সঞ্চালক নিমাই মণ্ডল। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের আরেকটি পরিবর্তিত অনুষ্ঠান। মণ্ডল আমাদের সঙ্গে আছে, তাকেও আমরা এই অনুষ্ঠানটি শেষে আমরা পাবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ কবিতা শিল্পকে নিয়ে কাজ করবার যে দুঃসাহসিক বিষয়গুলো আছে সেগুলো ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বাচিক সজনের সম্পাদক মহাশয় বিশ্বজিৎ মণ্ডল এবং সহ সভাপতি সুব্রত গাঙ্গুলি, ওনাদের আমরা শ্রদ্ধা জানাই। সমগ্র বিশ্ব সাহিত্যে যেসব রচনা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে সেগুলি মূলত প্রেমের কবিতা বা কাহিনী। অন্য অনেক সমসাময়িক সমস্যা বা অন্য অনেক সমসাময়িক বিষয় দেখবেন মলিন হয়ে ঝরে যায়, কিন্তু প্রেমের আবেদন চিরকালীন। এই বক্তব্যটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং পল ভেরলেন ও ম্যাক্স জ্যাকব রচিত দুটি ফরাসি কবিতা থেকে। ফরাসি কবিতা দুটির ভাষ্য ও ভাষান্তর করেছেন সুস্নাত গঙ্গোপাধ্যায়। পরিবেশনায় শুভজিৎ সরকার, ঝর্ণা বারুই, দোলা সাহানা, শান্তনু পাল, সোনালী ঘোষ এবং সঙ্গীত পরিবেশনায় সনাতন চক্রবর্তী, সংকলনে রণবীর বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় ঝর্ণা বারুই, ব্যবস্থাপনায় সোনালী ঘোষ এবং বাচিক সজন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন কবিতা আলেখ্য। এবার হয়েছে সন্ধ্যা, ব্যবস্থাপনায় বাচিক সজন। তুমি সুন্দর তুমি আমার সাথে সাধনা আমি আপন মনের মধুরে তোমাকে করেছি রচনা। তুমি আমাদের আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে অনেক ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র স্বপ্নে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এবার হয়েছে সন্ধ্যা, সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে, আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে। তোমার তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি।
বিদেশে চলো, যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো। চুলতার কবিকার অন্ধকার নিষাদের সাথ, মুখ তার স্রাবস্থির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দার্জিল ভিতর ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নেড়ের মতো চোখ তুলে নাটনের বনলতা সে। শ্রাবণের মেঘ কি মন্থর, তোমার সর্বাঙ্গ জুড়ে জল। ছলো ছলো, যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো। এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চোখে, নির্বাক মাথাটি পাতি এলাই পরিব তব বুকে। কিশলয় পারুল সবুজ, পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে। এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভবে? সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙের ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে। হয়তো তুমি আজকে সন্ধ্যায় দেখেছো এক স্বপ্ন অদ্ভুত। যখন তুমি নিজেকে আয়নায় দেখলে, তাকে ভাবলে দেবদূত। পালাতে গিয়ে এলোর তার দীর্ঘ কেশ রাশিকে দিল মেলে। যা কিছু ধন আমার কামনার, উষার চোখ যাতে না দেখে ফেলে। দিল না আজ স্বামীর কোনো মানা। একটু সুন্দরভাবে আমরা একটি অনুষ্ঠান আপনারা থাকবেন। আমাদের মাঝখানে আছেন, আপনারা বলেছিলাম যে আমাদের আবিষ্কারক মাননীয় সনাতন চক্রবর্তী এবং গ্রহণ করছেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। জোরে করতালি, করতালির মুখরিত আওয়াজ একেবারে সমস্ত জায়গাকে ভেদ করে চলে আসুন আবার শিশির মঞ্চে। এখানে একটু বলে নিই, এই যে আমাদের বাচিক স্বজনে যারা এখানে পারফর্ম করলেন, প্রত্যেকে কিন্তু গুণী শিল্পী। আজকে বাচিক স্বজন বলে ওরা এই সম্মেলন আবৃত্তি এখানে পরিবেশন করেছে। এরা নিজ মহিমায় এক একজন ভালো শিল্পী এবং পরিচালনা করে, অভিনয় করে, নানান ধরনের কৃতিত্ব এদের মধ্যে রয়েছে। এবং আশা করব আগামী দিনে আমরা বাচিক স্বজন মানে আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনার এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে বাচিক শিল্পকে আরও ত্বরান্বিত যাতে করতে পারি, আরও মহিমান্বিত যাতে করতে পারি, আরও সুদূর প্রসারী যাতে আমরা করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা ব্রতী থাকব। নমস্কার, ধন্যবাদ। কঙ্কনের শুভেচ্ছা কামনা করে, শুভ কামনা করে সনাতনদাকে ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শুরু করছি। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মেয়েদের পাড়ায় পাড়ায়। তারপর 8 মাসের মেয়েটিকে ভাসিয়ে দিয়ে যুবতী বধূটিও মনে হয় অনেক দিনই সে কিছু বলছিল না,
ভেবেছে অভাব তোলে দড়িল না কলসিল না, যদি জল সামনে থাকে অতলে বাঁধবে তাকে, সাত না হাজার পাকে জলে কি মন ছিল না, ভেবে সে অনুরোধ জানাবো আমরা হাওড়া কঙ্কনের কর্ণধারের কাছ থেকে জেনে নেব যে ওনার আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে। তো আমরা ওনার মুখ থেকেই শুনে নিই ওনার আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে। উনি রূপকথা চ্যানেলকে জানাচ্ছেন ওনার আগামী দিনের পরিকল্পনা। নমস্কার দাদা। নমস্কার। ধন্যবাদ রূপকথা চ্যানেল। অ্যাকচুয়ালি আমি ছেলেবেলা থেকেই গান, ছবি আঁকা, আবৃত্তি, কবিতা লেখা চলতো। এখন আমি কঙ্কন তৈরি করলাম আগামী দিনের কথা ভেবে, যারা নতুন শিশুরা, যারা নতুন কিশোর এবং নতুন যুবক, তরুণ যুবক যুবতী, তারা এগিয়ে যাবে। গান শুধু গান নয়, শুধু সুর নয়, আবৃত্তি শুধু কথা নয়, কবিতা, শিল্প, সাহিত্য সবকিছু নিয়ে তারা এগিয়ে যাবে। আগামী দিনে বাংলার সংস্কৃতি এগিয়ে যায় একদম। এছাড়া আমার কোনো দ্বিতীয় চিন্তা নেই। তার সাথে সাথে আমার গান সুরে, আমি গান লিখি, আমার সুরে আবার কথায় প্রচুর গান আছে, আমার স্বরচিত আছে। এবং আমার সাথে আছেন আমার বোনেরই মতো আমাদের হানি MS হানি, ও অনেক আমার গান গেয়েছে, ও আমার অনেক গান গেয়েছে সুরে, নিজেও ভজন গায়, গজল গায়, খুব ভালো গায়। এবং আমি চাই গানের সাথে, নৃত্যের সাথে তালে তালে কবিতা, কথা, আবৃত্তি, সাহিত্যর হাত ধরে আমরা এগিয়ে যাব। আগামী দিনে সমৃদ্ধ করব বাংলাকে, সমৃদ্ধ করব এই সংস্কৃতি সাহিত্যকে। এই আমার ধন্যবাদ। সাংস্কৃতিকের জন্য আপনার যেই চিন্তাধারা এগিয়ে নিয়ে যাক যৌবনের উদ্দীপনাকে, এবং আপনার সাথে থাকবে সবাই, এটাই আশা করব। আর আজকের আমিও কঙ্কনের সাথে আছি, পাশে আছি। আপনিও রূপকথা চ্যানেলের সাথ দিয়েছেন, পাশ দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। সনাতন চক্রবর্তীর সাথে যিনি সবসময় রয়েছে, MS সানির মুখ থেকে জেনে নেব কিছু কথা। তো আমি দিদির কাছ দিয়ে জেনে নেব রূপকথা চ্যানেলের তরফ থেকে। আমি লাবণী মান্না, এবার জেনে নিচ্ছি দিদির কাছ দিয়ে কিছু কথা। নমস্কার দিদি। নমস্কার। প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি তুমি করে বললাম। অবশ্যই, আমি আপনার থেকে ছোট। রূপকথা চ্যানেলকেও অনেক শুভকামনা জানাই এত সুন্দর একটা কাভারেজ করার জন্য। আজ হাওড়া কঙ্কন আয়োজিত এবং সনাতন চক্রবর্তীর পরিচালিত যে অনুষ্ঠানটি হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবিবাসরীয় সকালে অনুষ্ঠানটি ভীষণ ভালো হচ্ছে। আমরা শিশির মঞ্চের ব্যাক স্টেজে দাঁড়িয়ে আজকের ইন্টারভিউ, খুব ভালো লাগছে। কবিতা, গানে, আড্ডায়, সম্মাননায় এই অনুষ্ঠান চলছে। আমি MS হানি, সনাতনদার প্রচুর কথায় এবং সুরে অনেক গান গেয়েছি। আমার ভালোবাসায় এই অ্যালবাম, মা তোমার চরণে, মা তারার গানের অ্যালবাম, এগুলো সবই সনাতনদার সৃষ্টি। তো আমি নিজে খুব গর্বিত সনাতনদার সাথে পাশে কিছু প্রকাশ হচ্ছে। আগামী বছর কিছু প্রকাশ হতে চলেছে, এই বছর তো শেষের পথে। সেটা আমাদের যদি রূপকথাকে একটু জানান। হ্যাঁ, আগামী বছর কিছু জীবনমুখী নতুন ধরনের কিছু গান নিয়ে আবার আমরা আসতে চলেছি, আমি এবং সনাতনদার যুগলবন্দি। তো হোপ ফর দ্য বেস্ট, আমরা আশায় রইলাম। আশা করি অ্যালবাম ওয়েল ডান। আপনার অ্যালবাম খুব ভালো ছিল। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। ওয়েলকাম। তাকে যে দাদা বিশেষভাবে এখানে আমন্ত্রণ জানিয়েছে, সেই নিমাই মণ্ডল, সঞ্চালক নিমাই মণ্ডল, তাকে সাথে করে নিয়ে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। দাদার আমন্ত্রণে আমার এখানে আসা, এসে খুবই ভালো লাগছে। দাদাকে প্রথমে ধন্যবাদ জানাই রূপকথা চ্যানেলের তরফ থেকে। আমি লাবণী মান্না। দাদা, আপনি যদি বলেন কলকাতা ছেড়ে হাওড়া থেকে কঙ্কন এখানে এসে কিভাবে কাজ করছে এবং তাদের উদ্দীপনা, উন্মাদনা সম্বন্ধে। প্রথমে লাবণীকে শুভেচ্ছা জানাই, রূপকথা লাবণী। তারপরে হাওড়া কঙ্কনে যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রিয় একজন গীতিকার, সুরকার, শিল্পী সনাতন চক্রবর্তী, তিনি আয়োজন করেছেন এই অনুষ্ঠানে। এবং তার অদম্য ইচ্ছা, উৎসাহ, একজন প্রায় 75 বছর বয়সী মানুষ, তিনি সাংস্কৃতিক জগতের সঙ্গে আছেন, তার ইচ্ছায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে। তাকে আমরা শ্রদ্ধা জানাই এবং তার অদম্য ইচ্ছা
তার সঙ্গে আরও অনেক তার পরিচিতিজন বন্ধু বান্ধব সবাই আছেন, তারাই এই অনুষ্ঠানের আয়োজন করে সবাই আছেন সঙ্গে, সেটা আমিও আছি। অবশ্যই সঙ্গে লাবণীও আছে। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আবার দেখা হবে আর কথা হবে, বিস্তারিত কথা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আমাকে আর নিমাইদাকে এই সাথে একসাথে দেখার জন্য। এর আগেও আমরা একসাথে কথা বলেছি, আবারও কোনো একটা ক্লিপিংসে আসবে একসাথে। এবং মিঠু ঘোষ দুজনেই বিশিষ্ট বাচিক শিল্পী, এবং সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানের বিশিষ্ট সঞ্চালক নিমাই মণ্ডল, তিনিও আছেন। এবং এই মুহূর্তে আমরা রূপা বিশ্বাস, যিনি এই নৃত্য সংগঠনটি অধ্যক্ষ বা পরিচালক, তাকে আমরা মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। রূপা বিশ্বাস অনুগ্রহ করে মঞ্চে আসবেন। রূপা বিশ্বাস সিঞ্জার মিউজিক অ্যান্ড ডান্স একাডেমির যিনি অধ্যক্ষ এবং পরিচালক যিনি তিনি আছেন, তাকে আমরা মঞ্চে একটু সামনে দিকে আসবেন। আমাদের শিশির মঞ্চর বাহির দ্বার এক্সিট, এখান থেকে আমরা অবশ্যই বাহির হয়েছি। তো দেখতে পাচ্ছ আজকের হাওড়া কঙ্কনের যে ব্যানার, সেই ব্যানারটা একটু ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিই। তো ওই ব্যানারটা দেখিয়ে দিলাম। তো সবকিছুর মধ্যে দিয়ে একটা জমজমাটি অনুষ্ঠান।
আমরা এখন দাঁড়িয়ে আছি শিশির মঞ্চর ঠিক বাইরে। তোমরা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি শিশির মঞ্চর ঠিক বাইরে, দেখতে পাচ্ছ আশা করি। তো আমরা এখানেই অনুষ্ঠানটা সমাপ্ত করছি। তোমরা প্লিজ আমাদের সাথে থাকো, পাশে থাকো, রূপকথা চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, লাবণী মান্নার সাথে থাকো, পাশে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ঠিকঠাক নোটিফিকেশনের জন্য। তো সব বন্ধুরা আসো, প্লিজ এনজয় ইউর সেলফ, অনুষ্ঠানটাকে দেখতে থাকো, রূপকথা চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। রূপকথা চ্যানেল তোমাদেরই জন্য, তোমরাই এগিয়ে নিয়ে যাবে রূপকথা চ্যানেলের বন্ধু হয়ে, সাথী হয়ে। তো আজকের ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করব। তার আগে দুটো কথা বলে নিই, সেটা হলো এখন করোনা কোভিড-19-এর সময়, সবাই সচেতন থাকো, সেফ থাকো, হ্যাপি থাকো, সেফ থাকো, সুস্থ থাকো, সচেতনতা অবলম্বন করো। আমি শ্যুট করছি বলে আমার মাস্কটা খোলা, না হলে আমি মাস্কটা পরে নেবো অবশ্যই। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কেউ যদি আমাকে কানেক্টিং করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সোশ্যাল মিডিয়ায়, আমাকে কানেক্টিং করতে পারো, জানাতে পারো তোমাদের মনের কথা, জানাতে পারো তোমাদের অভিমত। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও কিন্তু প্রোগ্রামটা কেমন লাগলো। আর চলো আবারও দেখা হচ্ছে কোনো একটা ক্লিপিংসে, কোনো একটা শটের সাথে, তোমাদেরকে সাথে নিয়ে। লাবণী মান্না রূপকথা চ্যানেলের তরফ থেকে সমাপ্ত। নমস্কার।